সেই দিন বা আজকের দিন বা পরের দিন কয়েকটা দিনে পরিলক্ষিত হবে এটা চাঁদের হাট। যেটা চাঁদের হাট, সেখানে নক্ষত্রের অবস্থাটা কেমন থাকে? 10,000 জানাজার উপস্থিতির মধ্যে 7,000 ওলামা, 10,000 জানাজার উপস্থিতির মধ্যে 7,000 ওলামা। একজন ছাত্রের সঙ্গে শিক্ষক কখনো বন্ধু হতে পারে না। সেই ছাত্ররা যখন বড় হয়ে যায়, তারা মর্যায় বিপর্যয় ভাবে না যে ক্ষণে ক্ষণে জনে জনে আজ অল ওভার ইন্ডিয়া, গোটা ইন্ডিয়াতে তাদের সেই চিত্র প্রদর্শনী এসে থাকে। জোরে জোরে নিভে যাই আমরা তো জোনাকি, মোমবাতির মতো আলা দিয়ে বলে যাই তারা আর ঘুরে কি আহা শতবর্ষ কি জীবনে আবার ফিরে আসেছি। এটা শতবর্ষ অতিক্রম করবে, সেই সময় আসছি। অন্য একদিকে তাকান, ইসলামিক এডুকেশন সেন্টার ভারতবর্ষের মধ্যে যেগুলো রয়েছে, ইউনিভার্সিটি, দারুল দেওয়ান, তা গোটা পৃথিবীর মধ্যে উল্লেখযোগ্য। ঠিক সেখান থেকে দোয়া ও এজাজত একাডেমিক্যাল সিস্টেমে একজন যোগ্য আলেম, আল ইলমু নূরুন আল উলামা নূর। তো পশ্চিমবঙ্গের মধ্যে, ভারতবর্ষের মধ্যে, মুর্শিদাবাদের মধ্যে উল্লেখযোগ্য হযরত আমাদের উস্তাদ যিনি 100 বছর পাগড়ি পরিহিতা যে ব্যক্তি ছিলেন, হযরত মাওলানা আবু জাফর সাহেব, এবং আমাদের হুজুর ছিলেন। বিশেষ এক্সেপশনাল সাইড, যা অন্য ক্ষেত্রে নসিবে সেগুলো হয়নি। এইবার ঢাকায় মাদ্রাসা চালাতে গিয়ে ইসলামিক ইকোনমিক্স অ্যান্ড সোশ্যাল সাইড অ্যান্ড আদার সাইড, মাদ্রাসা চালাতে গিয়ে আজকের থেকে পূর্ব দিনে, আজকে 30 থেকে 35 বছর পূর্বে, আমি আবার কথা বলতে চাইছি না, এই মাদ্রাসায় তাদের কি ধরা পায় যা ছাত্রদের জন্য ওলামা অ্যান্ড তোলামা, ছাত্র এবং শিক্ষকের সম্পর্ক, এখানে সেরকম ছিল নোবেলিটি। কি অবস্থা ছিল তাকালে বোঝা যেত যে বাপ যেমন নিজেদের প্রতি, ছেলেদের প্রতি মায়া জড়িত, ঠিক সেই মতো বোর্ডিং চালাতে গিয়ে, মাদ্রাসা চালাতে গিয়ে নিজস্ব সম্পদকে হারিয়ে সেই ছেলেদের যায় বাঁচিয়ে রাখার যে তাগিদ, সেই তাগিদ তার মধ্যে ছিল। আমি ইসলামিক ইকোনমিক্সের উপর একটা কথা বলতে চাই। তাই সেখানে কিন্তু জাকাত ফিতরা ওসুলের সিস্টেম যা ছিল যথাযথ না হওয়ায়, অভাব অনটনের মধ্য দিয়ে, দুঃখ দুর্দশার মধ্য দিয়ে কে না কে তিনার ব্যক্তিগত ডুরি বা মানিব্যাগ থেকে টাকা ব্যবহার করে সেটা চালিয়েছিলেন। আজকে মুর্শিদাবাদটা অন্যদিকে তাকান, বড় হজরতরা বলেছেন কাজী মসজিদ চিত্রের জেলতাক, ওলামা হযরতদের জেলের যে ব্যাপার এসেছিল, সে জায়গায় আগে রয়েছে বড়ভাবে। বিষয়টা হচ্ছে কি যে তিনি জেলেও গিয়েছেন। এবার এখানে তাকালে আমরা কি দেখতে পাবো? মুর্শিদাবাদকে তুলে এনেছেন কোথা থেকে, কোন জায়গায়, কোন আলো চলছে জানেন তো? ওলামার অফিসটার দিকে তাকালে আমরা কি খুঁজে পাবো? হযরত বলেছেন, একটু আগে বলেছেন, তো অফিসটার দিকে তাকালে কি দেখতে পাবো? আমরা মাদ্রাসার দিকে তাকালে কি দেখতে পাবো? সেটা হচ্ছে এই যে গোটা মুর্শিদাবাদে জামিয়াতে ওলামার অফিস থেকে যে খেদমতটা আজকে হচ্ছে, তিনার অবদান ডোনার এন্ড ফাউন্ডার। তিনি অর্থ দিয়েছেন, সময় দিয়েছেন, ভেবেছেন, আল্লাহ কবুল করেছেন। তিনি ডোনার, তিনি ফাউন্ডার। আদার্স জন্মদিকে তাকালে দেখবেন শূন্য। তাহলে তিনার দিকে তাকান, আজকে আমরা 1 লক্ষ টাকা খরচ করে খতম করি, মিলাদ করি, জালসা করি, আরো করি, কিন্তু তিনার দিকে একবার তাকান, মুর্শিদাবাদের মধ্যে যত ছাত্র আজকে ঘরে ঘরে জনে জনে মোট বিভিন্ন মাদ্রাসা মসজিদগুলো ট্যাকেল করছেন, হাজার হাজার সহস্রাধিক লক্ষাধিক বলতে হয়। ইউর বেনিফিট অ্যান্ড বেনিফিট দুনিয়ার আখিরাত, দুনিয়া এবং আখিরাতের দিকে তাকালে গেলে সেই জায়গাটাও আরেকটা জায়গা আমি অ্যাঙ্গেল করতে চাই। ছাত্র যেমন বন্ধু নয়, উস্তাদদের শাসন করতে গিয়ে, মাদ্রাসার দিকে নজর রাখতে গিয়ে দেশস্থ ও বহিরাগত কোন কোন ক্ষেত্রে যদি ছোটখাটো দু একটা জায়গাতে থেকে থাকে বা কেউ আমরা কোন জায়গা থেকে কিছু দেখে থাকি, সেই জায়গাটা আমি তিনার পক্ষ থেকে ক্ষমা প্রার্থী।
তিনি ছিলেন অত্যন্ত সৎ জায়গার উপরে চলতে গিয়ে কিছু একটু এদারোটা থেকে এত বেশি লেগে যেতেন, রাগার কারণে কথা বেঁধে যেতেন। আরামসে কাজ হয়ে সে রুশি পড়তেন। অত্যন্ত আল্লাহীর মানুষ ছিলেন, আল্লাহ প্রেমী মানুষ ছিলেন। তাই তিনি বরদাস্ত করতে পারতেন না শরীয়তের খেলা, যার জন্য রেগে গিয়ে অনেককে শাসন করেছেন। সেই শাসনের আওতায় যদি আমরা মনে করি যে আমাদেরকে খারাপ ভেবেছেন, ভালো একটা বিষয় বলছি, একজন শিক্ষক ছাত্রকে শাসন করা হচ্ছে, ছাত্র বন্ধুরা আগে বলেছি, কোন একজন শিক্ষককে সাপোর্ট দিচ্ছে, তুমি ভুল করছো, তুমি দাঁড়াও, এই যে শাসনটা শরীয়তের বিধানে কি করলেন, সঠিক করেছেন। কিন্তু তিনি যদি দেখেন যে আমি শিক্ষক, আমার প্রতি কথা বললেন, শরীয়তের কাঠগড়াই নীতি বা গাড়িতে বিচার করুন, তিনি সঠিক বলেছেন, বেশক সেই, কিন্তু আমার জায়গা থেকে আমি দেখছি বড় গলতি। এই জায়গাটা থেকে মাপ দেওয়া বা নেওয়া। কোন একজন ব্যক্তি বললেন হযরত আপনার পাশ হাত ধরে বললেন যে আপনি মাপ দেন, তিনি কিনা জায়গা থেকে বললেন, তো বলেছিলেন কি যে হযরত मैंने माफ किया लेकिन मेरे जिगर माफ नहीं किया तो मैं क्या करूं। পরবর্তী অবস্থায় এটাকে বুঝে দিয়ে হয়েছিল যে হুজুর আপনি যে কথাটা বললেন আর এই জায়গাটা একবার মিলিয়ে নেন। মিলাতে গিয়ে দেখলেন যে না, তিনি সঠিক বলেছিলেন। হাজার হাজার মানুষের মধ্যে ছোট্ট একটা বিষয়ের জন্য বড় দায়িত্ব ছেড়ে দিয়ে কাজের প্রোগ্রাম থেকে এসে মানুষের মধ্যে মাঠ চাওয়া মানে কি, এর থেকে কৃতজ্ঞতা স্বীকার করা উঁচু মানের মর্যাদা ছাড়া হতে পারে না, পারে না। এটা তেনার মধ্যে এই বলছিল। আমি ঘুম কত বলবো, রাত নিচে বলতে গেলে আমি রাখছি এখান থেকেই। আমি একটাই বলতে চাইছি, মাদ্রাসা সম্পর্কে একটা কথা বলি, দিয়ে আমার কথা সমাপ্ত করছি। সেটা হচ্ছে এই, মাদ্রাসা দিকে তাকালে কষ্ট হয়। বলে কষ্ট কিসের? মাদ্রাসাকে আমরা বনসাই বানিয়ে দিয়েছি। বনসাই কাকে বলে? বনসাইতে কি? একটা তেঁতুল গাছ যা টবের উপর থাকে, যার দাম 50,000। আর একটা তেঁতুল গাছ যা মাটিতে থাকে, যা 5 গাড়ি মাল হবে, ওটার দাম 50,000। এটা রিলাস প্রোগ্রামে দেখানো হয়, প্রদর্শনীতে মেলানো হয়, আর ওটা কাঠ করে জ্বালানি করে কাজ করা হয়। দুটোর বয়স সমান, ইকুয়াল ভ্যালু, দামটাও সমান, কিন্তু সাইজটা কম বেশি। এখানে টবে সেটিং আন্ডারগ্রাউন্ড, আর ওখানে হচ্ছে একেবারে অন্য মতো, দাম সমান, বয়স সমান, আলাদা বিষয়। তাই মাদ্রাসাকে কাটতে ছাড়তে ক্যাবিনেট, ওলামা এন্ড আদার্স সব জায়গাতে তাকালে দেখতে পাবেন কি যে মাদ্রাসাগুলো চর কাটা পড়ছে, মাদ্রাসাগুলো সাইড কাটা পড়ছে। আমাদের ইন্টারনাল কলহ বিবাদ আর অন্য যাই বলুন, সেখান থেকে মাদ্রাসাগুলো বনসাই হয়ে যাচ্ছে। মাদ্রাসার নাম আছে কিন্তু কাম নেই। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করেছে ছাইবাড়ি পশ্চিম পাড়া। যে কজন আমাদের সাথে ছিলেন সামনে সব দেখতে পাচ্ছি, সব নক্ষত্র। আমার সাথী নক্ষত্র বলছি না, হাফেজ মানিক থেকে যেটা বললেন, ঠিক গোরস্থানের জানাজার ময়দানে তাকালে দেখেছেন কি চাঁদের হাট নক্ষত্র। মুর্শিদাবাদে প্রথম জায়গা ছিল। সেম টাইম পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষে বিখ্যাত হযরত হযরত গোলাম আহমদ মুর্তজা রমজান মাসের 2, ঠিক রমজান থেকে এখন পর্যন্ত আপনার ডাক্তার আহমেদ সাহেব, এইখানে একটা কথা, সেটা হচ্ছে কি মাদ্রাসা যদি বনসাই বেড়ে যায় মুশকিল। বড় লোকরা চলে গেছেন, চলে যাচ্ছেন, আপনাদের উপরে দায়ী উম্মত হিসেবে যে দায়িত্বটা আছে আপনি ধরুন, বুকের সঙ্গে জড়িয়ে রাখুন, ইনশাআল্লাহ আল্লাহ রহম করবে। অযোগ্যতার মধ্য দিয়ে আল্লাহ যোগ্যতা দান করবে। নিজেদের মধ্যে কলহ বিবাদ, ফিতনা ফাসাদ দূরত্ব করি, মহব্বত রাখি, সঠিক জায়গায় আসতে থাকি, দেখবেন সেই জায়গাটা ঠিক এসে যাবে। এর জন্য আমি একবার অনুরোধ করবো, মাদ্রাসা যেন বনসাই না বেড়ে যায়। আমরা যে যেখানে আছি সেখানে। আর একটা সাইড হচ্ছে কি, ওলামাদের ক্ষেত্রে জেনারেল এডুকেটেড বা ইকোনমিক্সে হাই, যাদের টাকা পয়সা আছে, ধনী মানুষ এবং শিক্ষা আছে, তারা আবার ওলামাদের নেগলেক্টেড পরিস্থিতিতে নিয়ে চলে গেছে। তাদেরও এই গানটা নেই। তাদেরকে ছোট্ট করে একটা বুঝিয়ে বলুন। আমি এই বার্তাটার শেষ বার্তা ওখানকার জন্য। একজন স্কুলের হেডমাস্টার বলছেন আপনাদের সব ভালো, একটা কথা খারাপ। বলে কি যে ভালো কথা বলার পরই বলেন যে কিছু দান করেন, আপনাদের সম্মানটাই নষ্ট হয়ে যায়।
আর একটা কথা বলেন, প্র্যাকটিক্যালি ভিত্তি শেখানো হয়। আমি বললাম যে শুনুন, আমি দর্শন ভিত্তিক কথা বলা লোক, মেয়েকে কথা বলবেন, চেপে কথা বলবেন, নাহলে আপনার বিষয়ে আমি কিছু বলতে চাই। তিনি একজন স্কুলের হেডমাস্টার। আমি বললাম যে প্লিজ স্যার দাঁড়ান, দয়া করে দাঁড়ান, আপনাকে দাঁড়াতেই বলছি। আপনি আমার কাছে খোকা, আপনি সমাজকে দিচ্ছেন ধোকা, আপনার জানাই নেই আপনি যে কথাটা বললেন, অতএব আপনি দাঁড়ান, এটা আপনার জন্য দরকার বলে মনে করছি। অপমান করে বলবেন না। বললাম কোরআনের মধ্যে কি আছে, ওয়াকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়া যালিকা দীনুল কাইয়্যিমা। যাকাত প্রতিষ্ঠার কথা বলা হয়েছে, যাকাত দেওয়ার কথা বলা হয়েছে। আপনার বইয়ে দিয়েছে দরকার ছিল মাদ্রাসায়, তা তো পারেননি মশাই। তারপরে তিনি এসেছে আপনাকে বাঁচাতে, তারপরেও বলছেন যে সে খারাপ করেছে। আপনি যোগ্য হলে বই দিয়ে আসতেন। বিশ্বাস করুন, নামাজ যদি ফরজ হয়, জাকাতও ফরজ। আপনি নামাজ পড়ে রেহাই পাবেন, জাকাত না দিয়ে কেন এরকম নেগেটিভ পরিস্থিতিতে নিয়ে যাচ্ছেন? আরেকটা শুনুন, পৃথিবীতে ট্যাক্স ছাড়া গভর্নমেন্ট চলে, হেলিপ্যাড চলে, এরোপ্লেন চলে, অথবা অয়েল, যাবতীয় যা কিছু চলে, প্রত্যেকটা দেশের গভর্নমেন্ট একদিনে ভেঙে যেত যদি ট্যাক্স টোকন না থাকতো। অতএব ট্যাক্সটাই হচ্ছে সকল দেশের মেরুদণ্ড। ইসলামিক ট্যাক্স যেটা, সেটার নাম হচ্ছে জাকাত। আর সেটাকে আপনি এই জায়গাতে নিয়ে গেলেন। আপনি যোগ্য হলে বই দিয়ে আসতেন, গ্রাম যোগ্য হলে আপনার পাই পয়সা বুঝে নিয়ে বাচ্চা চলতো, এখানে সমস্যা থাকতো না। অতএব আপনি শিক্ষিত বটে একাডেমিক্যাল সিস্টেমে, কিন্তু ইসলামিক সিস্টেমে পরোক্ষভাবে মূর্খ। আপনার তওবা কত দরকার রয়েছে, তবেই কিন্তু এই গুণাটা ক্ষমা হয়, নাহলে কিন্তু ক্ষমা হয় না। আমি কোথাকার কথা বলছি বুঝতে পেরেছেন? ওলামাদের অসম্মান করা, ধনী ব্যক্তিরা এবং জেনারেল শিক্ষিত মানুষেরা, এটা একদম একদম অবুঝের কাজ, না বুঝের কাজ, বেবুঝের কাজ। অনেক অন্যান্য হাজরতরা আছে, হয়তো কথা বললেন। আমি এখান থেকে সমাপ্ত করছি। আমার জন্য, আমাদের জন্য একে অন্য দোয়া করি। হুজুরের জন্য বিশেষ করে দোয়ার কথা একটা বলি, খরচা করে যে দোয়াটা করি, আলহামদুলিল্লাহ আমার দিল বলে এটাই যে প্রতি মুহূর্তে হাজার হাজার মানুষ মাদ্রাসায় মসজিদে আপন নেমে দোয়া যায়। এখান থেকে যাওয়ার পরে খালি তিনটা জিনিস মনে হচ্ছে, কি এরা ছেলেদের কথা। আর দেখুন, মাদ্রাসা, এনার বাড়ি এবং কবরের জায়গা এবং মসজিদ কি সিলেক্টেড বাগান, একদম সাজানো বাগান। কি বলেন? সাজানো বাগান। অর্থনৈতিক পরিস্থিতিতে কোন রকম এধার ওধার, আমানতের খেয়ানত কোন রকম এধার ওধার, মনটা তৈরি করি সেই জায়গাতে আমার। জি হ্যাঁ, সময় ঠিক আছে, এটাই শেষ কথা। পকেটে আমার 80 টাকা আছে, 80 টাকা আমি পরের টাকা খরচ করছি, আর আমি তার জন্য রেখে দিয়েছি 100 টাকা। এটা ফুরে গেলেই তাকে দিয়ে দেবো। আমানতের খেয়ানত হয় না, আমানত সংরক্ষণ করে ওভার করে দিয়েছি। মাদ্রাসা বা মসজিদ, সামাজিক বা ইসলামিক সিস্টেমটা, ম্যানেজমেন্টের জায়গাটা এইরকম কিছু গোলযোগ থাকার জন্য একে অন্যের মনে কষ্ট থাকলে ক্ষমা করে দিয়ে দোয়া করি, ক্ষমা দেয় না ইল্লাল বালা। আমরা সকলেকে সময়টা আমাদের বহরমপুর থেকে আগত মেহমান, বহরমপুর মার্কাজের জিম্মেদার ডক্টর ইনায়েতের খোদা, এনাকে এখানে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। তিনি সংক্ষেপে 2-4 মিনিটের মধ্যে সংক্ষেপে কিছু বলে তিনি শেষ করবেন। আমার একটা মজমা, আমার একটা মহান লোকের মজমা, যার জিন্দগিটা খুব বেশি জানি না, যতটা জেনেছি ওনার ব্যাপারের কাছে, যেটা জিনিস সেটা জিন্দগিটা ছিল ইসলামের ভিতরে জিন্দগি ছিল। এছাড়া ওনার চিন্তাভাবনা আমরা যারা বুঝেছি, জেনেছি ওনাদের কাছ থেকে। আর আমি যখনই সহিউদ্দিন এসেছি, আমার খুব কম সময় মনে হয় যে ওনাকে না দেখা করে যাইনি, হয়তো 1-2 মিস গেছে খুব জোর। অনেকবার এসছি, না হয়তো 20-25 বার এসছে হয়তো, কিন্তু 1-2 হয়তো মিস করেছি, হয়তো যেতে পারিনি। কিন্তু যখন এসছি ওরা দেখা করছি, কেন এরপর আলেমের একটা যেগুলো দুবার জন্য আসতাম বেশিরভাগই। তো যেটা
যে জিন্দগিটা সমস্ত মুসলমানের হওয়া উচিত, যে জিন্দগিটা আখেরাতকে সামনে রেখে যখন মানুষ জিন্দগিকে চালায়, যখন আখেরাতকে সামনে রেখে যখন মানুষ জিন্দগিটাকে আগিয়ে নিয়ে যায়, ইসলামের সমস্ত সভা, সমস্ত তানজিম তার দ্বারা কালিম মিশাবে। সমস্ত তানজিম দুনিয়াতে যত তানজিম আছে ইসলামের, সমস্ত তানজিমের এখানে কালিম মিশাবে। এর মতো মন্তব্য দোস্ত, এই জন্য যে এই লোক আসিফুদ্দিন মৌলানা আসিফুদ্দিন সাহেব, মৌলানা আসিফুল রহমতুল্লাহ, যে যেহেতু আমরা সাধারণ লোক, ইসলাম সম্বন্ধে জানতাম না, এবং বেদিন জিন্দগি ছিল, কিছু লোক আমাদের উপরে মেহনত করে করে যায় মসজিদের সাথে জুড়েছে, আল্লাহর সাথে একটু জুড়েছি। তা সেটা কাদের জন্য বলেন? আমার শুনেছি ওনার ছেলের কাছে যে মৌলানা ইসুর রহমতুল্লাহ সাহেব এর সময় কোন 4 মাস দিয়েছিলেন, 3 লাখ দিয়েছেন ইসুর রহমতুল্লাহ সময়। তো এদেরই মেহনত, এদেরই বরকত, এদের দোয়াতে আজকে বহু মানুষ আজকে জুড়েছে। শেষ কথা বলতে এটা সেটা যে উমুমের সাথে যদি আলেমের জোর না থাকে তা উমুম ভেসে যাবে। উমুমের সাথে যদি আলেমের জোর না থাকে উমুম সঠিক রাস্তা পাবে না, জান্নাতের রাস্তা পাবে না। হ্যাঁ, শয়তানের ঠোকার রাস্তাটা, হ্যাঁ শয়তান আমরা জানেন ভালো হবে, শয়তান দ্বীন ইসলামের মাধ্যমেও মানুষকে বেদাতে ছেড়ে দেয় আর মুসলমান মনে করে এটা আমার দ্বীন ইসলাম। যদি আলেম যদি সাথে থাকে, যদি মুমের সাথে যদি থাকে, তাহলে কি বলে সঠিক রাস্তা বলে, সঠিক ইভিনটা এটা পাবে। যেমন ধরেন একটা মানুষ অসুস্থ, উঠতে পারছে না, তার বড় ছেলে, লায়ের ছেলে, 17-18 বছরের ছেলেকে বলছে বেটা দহি লেখা আনা, বেটা দই এনে দে। বড় বেটা কি বলছে, আমি খেলতে যাচ্ছি গো, আমি খেলতে যাচ্ছি, আমি পারবো না, বাপকে বললে পালিয়ে গেল, খেলতে চলে গেল। ছোট নালাই 5-6 বছরের বাচ্চা, ওনার একটা আছে ছোট ছেলেটা ছিল, তো বলছে বেটা তুই মেলা লেগে দই লেখা, তুই আমার লেগে দই দিয়া। তো ছোট 5-6 বছরের বাচ্চা বলে দাও আমি দই এনে দেবো। 5-6 বছরের ছেলে যখন দই আনতে গেল, দইও কিনলো, দই আনলো, কিন্তু আনতে আনতে কি হলো, দইয়ের ফাঁকটা হাত থেকে পড়ে ভেঙে গেল। বলেন দোষ কার, কসুর কিসকা है? বাচ্চার দোষ না ওই বড় ভাইয়ের দোষ? বলেন এটা ছোটদের একটা খেয়ানত হবে, বাচ্চার দোষ না, নিশ্চয় আপনারা ভালো বোঝেন বড় ভাইয়ের দোষ। কারণ ও জ্ঞান গম্য পড়াশোনা সালাই দিয়েছিল, কিন্তু ও বাপের ঠিক মতো কাজে লাগলো না। বাচ্চা ছেলে সালাই ছিল না, কিন্তু বাপের হুকুমকে মেনেছিল বলে করতে গেল, কিন্তু বেচাকে পারে নাই। সেজন্য মতো দোস্ত, আজকে আলেমটা হলো আমাদের বড়দের মতো, আমাদের বড়দের মতো। আলেমরা যদি আজকে এমন সাথ দেয়, একটু চড়া করে যদি সাথ দেয়, এমন বাবা যদি ইলিয়াস মমতাজ বলতেন প্রত্যেক জামাতে যেন একটা করে দুটো আলেম থেকে যান, তাহলে শিখাবে যে উমুম শিখাতে যায়, আমাদের কাছে শিখতে যায়। দেখা যায় আমরা যখন আলেমের কাছে বসে আমাদের আলহামদুলিল্লাহ শরীরে ঠিক হয়ে যায়, আমরা আমার শিকার করেছি সাধারণ লোককে। সেজন্য দোস্ত, দাওয়াতের কাজ হলো উম্মতের একটা জিম্মাদারি। মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে কোনো নবী আসবে না, এই উম্মতের জিম্মাদারি আল্লাহ পাক এই জিম্মাদারিকে সাহাবারা রাদিয়াল্লাহু আনহুম এই জিম্মাদারিকে যখন পুরা করেছিলেন, জিম্মাদারিকে যখন জান না রক্তে কুরবানি করেছিলেন, আল্লাহ মদদ সাথে ছিল, তাদের জন্য খুব গায়েব থেকে মদদ এসেছিল। আজও যদি সে আল্লাহ আছে, এই জিম্মাদারি আমরা পুরা করি, আল্লাহ আমাদের দোয়াকে কবুল দিবেন। হ্যাঁ, শত্রুকে আল্লাহ সাহায্য করবেন। আর আল্লাহ সবচেয়ে বড় যে আল্লাহ আমাদের যে হায়াতের দিক থেকে মকসুদকে পুরা করে দিবেন। আল্লাহ পাক বলাচ্ছে বেশি। আসসালামু আলাইকুম। সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের, যে মহান আল্লাহ আমাদেরকে আজকে একটি শোক সভা বলতে পারি, স্মরণ সভা বলতে পারি, দোয়ার সভা বলতে পারি, যিনি আমাদের মাঝে আর নেই। তিনি মুর্শিদাবাদ জেলা বিশিষ্ট আলেমে দ্বীন,
যিনি এই জেলায় দিনের আলো জ্বালার জন্য দিনী শিক্ষার ব্যবস্থা করেছিলেন, সেই মরহুম হযরত মাওলানা আশিরউদ্দিন কাশেমী হুজুর, যার স্মরণ সভাতে আমরা এখানে উপস্থিত হয়েছি। আল্লাহ পাক আমাদের উপস্থিত করিয়েছেন, সেই মহান মালিকের দরবারে লাখো লাখো শুকরিয়া, আলহামদুলিল্লাহ। তারপরে বলি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে লাখো লাখো দরুদ ও সালাম আমাদের তরফ থেকে বর্ষিত হোক, আমিন। আমি খুব সংক্ষিপ্ত সময়ের এই স্মরণ সভায়, এত সংক্ষিপ্ত সময়, আমার বাড়ি রানীনগর থানার একটা অজ গ্রাম জিন্নাতপাড়া। আমার আব্বা দিনী মানুষ ছিলেন। আমার 3 ভাইয়ের মধ্যে আমাকে চেয়েছিলেন যে আমি দিন শিক্ষাটা করি। সেজন্য তিনি বেছে নিয়েছিলেন 6 ঘড়ি পশ্চিম পাড়া মাদ্রাসা। আজও আমার মনে পড়ে, তখন রাস্তাঘাট ছিল না, খুব কষ্ট করে এখানে এসে ভর্তি হয়েছিলাম। সেদিনই দেখেছিলাম পাগড়ি মাথায়, তখনই বোধহয় সাদা দাড়ি হয়ে গেছিল জনাব মরহুম আশিরউদ্দিন কাশেমী সাহেব। তিনি এমনি একটা ছোট্ট টেবিলে নিয়ে ভর্তি করছিলেন। আমার আব্বা জান এসে বললেন যে আমি আপনার কাছে আমার এই ছেলেটা রেখে যাচ্ছি, তাকে হাফেজে কোরআন করার আমার ইচ্ছা। তিনি আমাকে প্রথম জিজ্ঞেস করলেন তোমার নাম কি? আমি বললাম আমার নাম মাহবুব মুর্শিদ। বলল নামটার মধ্যে একটু কেমন কেমন মনে হচ্ছে, নামটা চেঞ্জ হয়ে